আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি যে অ্যাপসটি শেয়ার করছি এটা খুব আপনার একটা এসেনশিয়াল অ্যাপস, আপনার জন্য খুব উপকার হবে এই অ্যাপসটি। এটা হচ্ছে একটা অ্যাপস লক অ্যাপ্লিকেশন। আপনার যেগুলো আমরা অ্যাপ্লিকেশন এখানে ইউজ করতেছি সেগুলোকে কীভাবে লক করবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তবে আমরা প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশন লক করার জন্য অ্যাপ্লিকেশন পাই, যেমন কি বিভিন্ন কিছু লক করার জন্য গ্যালারি থেকে শুরু করে এভরিথিং। তবে তার মধ্যে অনেকগুলো আছে শুধুমাত্র লক করার মতো। তো আজকে যে আমি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি বাই ডিফল্ট বাই ক্যাটাগরিতে আপনি লক করতে পারবেন। সাপোজ মনে করেন আপনি স্কুলে আসেন বা কলেজে আসেন, কলেজে থাকার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি লক করে রাখতেছেন সেগুলো রাখতে পারবেন। যেমন কি আপনি ফ্যামিলিতে বাসায় আসলেন, বাড়িতে বাচ্চা আছে, আপনার ছোটো ভাই বোন আছে, তাদের ক্ষেত্রে যেমন কি দেখা যায় আপনি এমন কতগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো তাদেরকে দেখাতে চান না বা লক করে রাখতে চান। যেমন কি কোনো গেমস বা কোনো আপনার যেগুলো সিক্রেট জিনিস সেগুলো আপনার হয়তো বা এরকম কোনো কিছু আছে যেগুলো বাচ্চাদের কাছ থেকে আপনি দূরে রাখতে চান, এই অ্যাপ্লিকেশনগুলো আপনি চাইলে লক করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একটা ফ্যামিলি মোড সিস্টেম আছে যেটা প্যারেন্টাল মোড বলা হয়। তো এরকম বাই ডিফল্ট অনেকগুলো মোড আছে, মোড আকারে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখতে পারবেন। এক এক সময় এক এক রকম, বারবার আপনাকে সবগুলো একসাথে লক করতে হবে না। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটা প্রথমে ডাউনলোড করে নিই। আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে সার্চ ইঞ্জিনে আমাদেরকে টাইপ করতে হবে এখানে হ্যাক্স লক, HEX, ঠিক আছে, LOCK, হ্যাক্স লক লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটা 2016 এই মাসের এটা টপ একটা অ্যাপ্লিকেশন। এই যে আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন। খুব মজার একটা অ্যাপ্লিকেশন, হ্যাক্স লক অ্যাপ অ্যান্ড ফটো ওয়ার্ল্ড। আপনি এটার মাধ্যমে গ্যালারিও লক করতে পারবেন, গ্যালারির যে কোনো ফোল্ডারকে লক করতে পারবেন। খুব অসাধারণ একটা অ্যাপ্লিকেশন। তো আমি অলরেডি ইনস্টল দেওয়ার পর ওপেন দিয়ে দিছি। ওপেন দেওয়ার পর আপনি এখানে দুইভাবে করা যাবে, পিন দিয়েও আপনি লক করতে পারবেন, প্যাটার্ন আকারেও লক করতে পারবেন। যদি আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনি লক করতে পারবেন। তো আমরা প্যাটার্ন আকারে দিব, আমার যেহেতু প্যাটার্ন পছন্দ আমি প্যাটার্ন আকারে দিব। দেওয়ার পর আমি এখানে জাস্ট সাপোজ এইভাবে লক দিলাম, ঠিক আছে। তো আপনারা একবার দেবেন, তারপর সেকেন্ড টাইম দিবেন। সেকেন্ড টাইম দেওয়ার পর এটা কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে আপনি ওয়ার্কিং টাইমে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লক রাখবেন। যেমন কি আপনি ডিউটিতে আসেন বা আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো লক করবেন প্রথমে এটাতে ক্লিক করবেন, দেন নিচে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন আপনার কাছে যা ইনস্টল থাকবে সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। আমার কাছে এখানে এই অ্যাপ্লিকেশনগুলো চলে আসছে। তো আমি মনে করি আমি যখন ডিউটি থাকবো, অন ডিউটিতে থাকবো, তখন আমার ফেসবুকটা আমি লক রাখবো বা কেউ আমার মোবাইলটার জন্য হাত দিলে আমার ফেসবুকটা খুলতে না পারে। ইভেন আমি গ্যালারিটাও লক করে রাখতে পারি। জাস্ট এই দুইটা আমি দিলাম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো দিবেন। আর এখানে ক্যাটাগরি আকারে আছে আপনার রিকমেন্ডেড, মিডিয়া, টুলস, এভরিথিং এভাবে আছে, আদার্স, এই আইটেম আপনি লক করতে পারবেন। তো এটা শেষ। আমরা এখন চলে যাব আবার এটাতে ক্লিক করব। তো আমাদের ওয়ার্কেরটা শেষ। আমরা এই পাশে আসবো হোমে। আমরা বাড়িতে থাকলে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লক করবো, আমাদের বাড়িতে থাকলে বাচ্চারা যেহেতু দেখতে না পারে সেজন্য আমি এটাতে ক্লিক করব, বা ফ্যামিলি মেম্বার্সে। তো সেক্ষেত্রে অনেকে মনে করেন ফেসবুকে কার সাথে মেসেজ করতেছে সেটা ফ্যামিলি মেম্বার্সে দেখা না চাই, সেক্ষেত্রে মেসেঞ্জার। তারপর দেখা যাচ্ছে কি আপনি কোনো গেমস ইনস্টল করে রাখলেন, বা আপনি ইউটিউবটাকে কাউকে দেখাবেন না সেজন্য ইউটিউবটা এভাবে আপনি ব্লক করে রাখতে পারেন। আমি দিব এখানে কি এই যে হোয়াটসঅ্যাপটা। দেওয়ার পর আমি আবার হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর আমার এটা কাজ শেষ এখন। তো তারপর আমরা এখানে প্লাসে গিয়ে প্লাসে ক্লিক করে এখান থেকে আরও অনেকগুলো মোড অ্যাড করতে পারি, যেমন কি পার্টি আর প্যারেন্টাল, স্কুল, ক্যাফে, এরকম আপনারা অ্যাড করতে পারবেন। যেহেতু আমি একটা আগে হোম করছিলাম, তারপর ওয়ার্কের করছিলাম, এভাবে আপনারা করতে পারবেন অ্যাড। আমি জাস্ট প্যারেন্টালটা করলাম। মনে করেন আপনি বাচ্চাদের কাছ থেকে যা লুকাবেন গেমসগুলো, আমি মনে করেন এখান থেকে আপনি গেমসগুলো অ্যাড করে লক করে দিতে পারেন। আমি বাচ্চাদের কাছ থেকে হয়তো বা এখান থেকে গুগল ড্রাইভটা লক করতে পারি, ঠিক আছে। তারপর এই যে VPN মাস্টারটা আমি লক করব। তারপর মনে করেন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা লক করব, ফেসবুকটা লক করব, এভাবে লক করে দিলাম। দেন আমাদের কাজ শেষ এখন। আপনারা চাইলে এখান থেকে আরও এই যে অটো অ্যাক্টিভ মোডটা করে দিতে পারেন, আমি এটা করব না। তারপর প্লাস এসে এখান থেকে এটাকে প্যারেন্টাল মোড থেকে আপনি এডিট করতে পারবেন, এডিট করাও যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন এক্সপ্লোর, এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলে দেখা যাবে কি আমাদের অ্যাপস লকটা কীভাবে কাজ করতেছে। তো আপনি মোডটা সিলেক্ট করে দিবেন। তো আমি যখন সাপোজ আমি হোয়াটসঅ্যাপ ওপেন করবো, ওপেন করার দেখা যাবে আমার এখানে লক হয়ে গেছে। আমি লক করলে এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এভাবে আপনারা লক করতে পারবেন যে কোনো কিছু। আমি আবার দেখাচ্ছি, অ্যাপ্লিকেশনটাতে চলে যাই। যাওয়ার পর অ্যাপ্লিকেশনটা খোলার জন্য এভাবে আপনার আনলক করতে হবে।
আমি এটাকে লেটার দিব, ঠিক আছে। আপনি হোম মোডটা এখন অন করে রাখছেন, এখানে গিয়ে যদি আপনি প্যাটার্নালটা অন করে রাখেন তাহলে কিন্তু প্যাটার্নালটাই হবে। যেমন কি প্যাটার্নালের মধ্যে আমি যে যে অ্যাপ্লিকেশনগুলো দিছি, এই আপনি প্যারেন্টাল যে অ্যাপ্লিকেশনগুলো দিছি সেগুলো অনলি লক হবে, আর ওগুলো লক হবে না। আর আপনি যদি অন ডিউটিতে থাকেন, এই যে বাড়ির মধ্যে থাকেন, হোমটা দিবেন। আর আপনি যদি মনে করেন ডিউটিতে আসেন বা ওয়ার্কেরটা দিবেন, তাহলে ওয়ার্কের যে অ্যাপ্লিকেশনগুলো আপনি সিলেক্ট করছেন সেগুলো লক হবে। তো আপনি এটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশন, আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি লকগুলো যদি আপনার চেঞ্জ করতে ইচ্ছা করে, আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে রিসেট পাসকোড এটাতে দিবেন, এটাতে দেওয়ার পর আপনি আবার এটা দিবেন, দেওয়ার পর এখানে আবার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে ইচ্ছা মতো, ঠিক আছে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা একটু মজার একটা অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে ইউজ করতে পারেন, অনেক মজার, আমি ইউজ করতেছি। তো আপনাদের যদি আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।